কিছু মানুষের জীবনে ইচ্ছাকৃতভাবে তারা শুধু দুঃখর যে ব্যাপারটা, দুঃখ নিয়ে থাকার যে একটা ব্যাপার, সেটা নিয়েই তারা থাকতে পছন্দ করে। They just choose to be unhappy. Every morning, they just wake up and they decide today or every day, they think that I'm gonna be unhappy, so I need a reason to be unhappy. And somehow they find it to be unhappy. And I just want to say, like, this is a beautiful world. You've got a lot of things to see. Just open your eyes and see the good things. Be happy. এটা নিয়ে আমি একজন বিশেষজ্ঞের সাথে কথা বলতে চাই। বিশেষজ্ঞের কিছু কথা আছে, আমরা একটু শুনি, দেখি বিশেষজ্ঞ কি বলে। বলো। আমি কোনো বিশেষজ্ঞ না, এমনি জাস্ট আমি একটু ডিফারেন্টলি চিন্তা করার ট্রাই করতেছিলাম, যে এটাকে থাকে না যে কিছু মানুষ আসলে বুঝে না যে হাউ ইট ওয়ার্কস। আমরা যে প্রতিদিন বা থাকে না চলতে চলতে আমাদের সাথে অনেক খারাপ কিছু ঘটে, আমাদের অনেক খারাপ কিছু ফেস করতে হয়, আমরা ওগুলো মনে ধরে রাখি অ্যান্ড সামহাও ওগুলো থেকে বের হতে পারি না। সো আমার মনে হয় তাদের জন্য আমি একটা কথা বলতে চাই। যদি আমরা একটা এক্সাম্পলের কথা চিন্তা করি, যখন মোবাইল ফোন শুরুর দিকে আসছে তখন কিন্তু আমাদের মোবাইলে একটা মেমোরি কার্ড ইনসার্ট করতে হতো, অ্যান্ড দেন মেমোরি কার্ডে হচ্ছে আমরা দোকানে যে গান কি বলে এটাকে লোড করে আনা আর সামথিং লাইক দ্যাট আনতাম। সো দেখো, ধরো তুমি একটা লাইক ওল্ড স্কুল টাইপ বা তোমার হচ্ছে 90s-এর গানগুলো শুনতে ভালো লাগে, তো ব্যাক দেন 2005, 6 or 7-এর কথা, তুমি ওই জায়গা থেকে বিলং করো। সো তোমার ওই সময়কার কিছু গান ভালো লাগে, সব গান কিন্তু ভালো লাগে না। তুমি কিন্তু তোমার মোবাইল ফোনে একদম 90s-এর সব গান রাখবা না, 90s-এর কিছু গান রাখবা যেগুলো তোমার খুব ভালো লাগে, বাকিগুলো কিন্তু ডিলিট করে দেবা। অ্যান্ড এখন যে সময় চলতেছে, এখনকার গানগুলোর মধ্যে থেকে তুমি কিছু ভালো গান আবার তোমার ফোনের মেমোরি কার্ডে নিবা, তাই না? এভাবেই তো কাজ করে। এখন দেখো, যদি তুমি 90s-এর সবগুলা গান তোমার মেমোরি কার্ডে রেখে দিতা, তাহলে কি এখন তুমি নতুন ভালো গানগুলা তোমার মোবাইলে নিতে পারতা? সো সেম থিং গোজ ফর লাইক আমাদের রিয়েল লাইফে। আমাদের সাথে অনেক খারাপ কিছু হয়, চলতে গেলে কারোর সাথে আমাদের মনোমালিন্য হয়, কারো কোনো কথায় আমরা কষ্ট পাই। সো আমাদের উচিত কি, ওই খারাপ জিনিসগুলোকে ডিলিট করে দেওয়া, অতীতের ভালো জিনিসগুলো জাস্ট মনে রাখা, সো দ্যাট আমরা ভালো ফিল করি। তাহলে কি হবে, আমাদের মনে অনেক জায়গা থাকবে নতুন ভালো ভালো জিনিস মনে নেওয়ার জন্য, বা নতুন ভালো কিছু আমরা এক্সপিরিয়েন্স করতে পারবো। সো ইয়া, জাস্ট লেট ইট গো। খারাপ জিনিসগুলোকে মন থেকে ঝেড়ে ফেলতে হবে, ভালো জিনিসগুলোকে মনে রাখতে হবে, তাহলে তুমি ভালো করার মতো মোটিভেশন পাবা। So that's how I keep, or what yourself should I say? happy. Yeah, that's how I keep the myself negative happy. things away and stay positive, right? Yeah. So Sorry বিষয়টা for হচ্ছে, everything. I'm not an expert, আমি জাস্ট আমাদের আমার চিন্তাধারা বলছি। অনেক আশেপাশে অনেক মানুষ আছে আমরা যাদেরকে দেখি যে মানে তাদের জীবনে এনজয় করার মতো অনেক জিনিস হচ্ছে, অনেক কিছু হচ্ছে, যে জিনিসগুলো নিয়ে যদি তারা একটু চিন্তা ভাবনা করে বা এই জিনিসগুলোকে যদি একটু সুন্দরভাবে আপন করে নেয়, তাহলে তাদের মানে প্রত্যেকটা দিন খুবই সুন্দর হয়, সামনের দিনগুলো খুব সুন্দর হয়। কিন্তু তারা সেটা করবে না। তারা কি করবে, আজ থেকে 15 বছর আগে কি হলো, 20 বছর আগে কি হলো, তার সাথে কে কি করেছে, তার কি কষ্টের জীবন ছিল। অতীতকে আমি কখনোই অবজ্ঞা করি না, অতীত ভুলে যাক কেউ, সেটা আমি অবশ্যই চাই না, অতীত মনে রাখার দরকার আছে। কিন্তু এমন কিছু অতীত যেগুলো আপনার জীবনকে প্রত্যেকটা দিন কষ্টে রাখবে, আপনার সামনের দিনগুলোর পথে বাধা হয়ে দাঁড়াবে, যেগুলো আপনাকে প্রতিদিন কষ্ট দিবে এবং আপনার আশেপাশের মানুষগুলোকে আপনার সেই মানে যে পথ চলার যে একটা ব্যথিত যে একটা যন্ত্রণা যে থাকে, সেটা আপনার আশেপাশের মানুষগুলোকে অ্যাফেক্টেড করে। এই জিনিসগুলো ধরে রাখার চেয়ে আমার মনে হয় যে আমি তার সাথে একমত, যে আপনার বাজে যেই অভিজ্ঞতাগুলো সেগুলো আপনার ভুলে যাওয়া উচিত। আর হয়তোবা দেখবেন আপনি আপনার অতীতের যেই
খারাপ দিনগুলো ছিল সেগুলোর প্রতিদান হিসেবে বর্তমানে আপনার জন্য অনেক ভালো ভালো কিছু উপহার হিসেবে এসেছে, কিন্তু আপনি সেগুলোকে আপন করে নিচ্ছেন না। আপনি সেই অতীতের দুঃখ কষ্ট নিয়েই পড়ে আছেন। বর্তমানে এখন যে আপনি রিওয়ার্ডগুলো পাচ্ছেন সেগুলোকে একেবারেই এনজয় করতে পারছেন না। তো এটা আপনার প্রত্যেকটা দিনকে, আপনার ভবিষ্যৎকে খুবই খুবই তিক্ত করে তোলে। তো এটা আমি নিজে ব্যক্তিগতভাবে উপলব্ধি করতে পেরেছি, আমার আশেপাশে এরকম অনেকের মধ্যেই দেখেছি, তাই নিয়েই আজকের এই ভিডিও। তো আমরা ভিডিও শেষ করার আগে আরও একটু কথা শুনে আসি। আমি এটা তোমার কথা শোনার পর আমার মাথায় আসছে হুট করে যে উই ক্যান চেঞ্জ আওয়ার পাস্ট। হুম সো আমরা কি করতে পারি আমাদের ফিউচারটা যাতে আমাদের পাস্টের মতো খারাপ না হয় হুম সেটার উপরে বেশি ফোকাস করা উচিত। লাইক আল্লাহ কিন্তু তোমাকে সব কিছুর বিনিময়ে কিছু না কিছু দেয়, কিছু দেয়। নিয়ে যায়, কিছু দেয়। সো হয়তোবা তোমার মানে থিঙ্ক পজিটিভ, হয়তোবা ওই খারাপ দিনগুলা তোমাকে এই জন্যই দিছে কারণ ভবিষ্যতে তোমার জন্য অনেক সুন্দর কিছু অপেক্ষা করতেছে। করতেছে। তুমি ওই কষ্ট বা ওই খারাপ দিনগুলা যদি পার করে না আসতা হুম তাহলে কিন্তু তুমি আজকের এই ভালো দিনগুলা পেতা না। হুম সো তুমি যদি ওই খারাপ দিন নিয়ে পড়ে থাকো এই ভালো দিনগুলোও কিন্তু একটা সময় ওই অতীত হয়ে যাবে, হ্যাঁ, অ্যান্ড দেন তুমি আবার 5 বছর পরে এই সময়টা নিয়েই রিগ্রেট করবা। রিগ্রেট করবো। সো জাস্ট লেট এভরিথিং গো। পজিটিভ জিনিসগুলা যত পারো এক্সপেরিয়েন্স করো, যত মানে একটা সিঙ্গেল চান্স যদি পাও নিজেকে খুশি রাখার বা হ্যাপি হওয়ার বা স্মাইল করার, তাহলে আমি বলবো নিজেকে হ্যাপি রাখো, অ্যান্ড যদি পারো অন্য আরেকজনের মুখেও স্মাইল আনো। ধন্যবাদ তোমাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ আল্লাহ হাফেজ। হাফিজ, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম।